অভ্যুত্থান ও প্রাণনাশের আশঙ্কায় মাটির নিচে বাংকারে দিন কাটাচ্ছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। যেই শিরোনামটি বলছিলাম, এটি দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনের শিরোনাম, যেটি প্রকাশিত হয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। তো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কেন তাকে মাটির নিচে বাংকারে দিন কাটাতে হচ্ছে, চলুন আমরা প্রতিবেদনটি বিস্তারিত জেনে নেই। খবরটি বিস্তারিত বলছে যে ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়ায় ঘনিয়ে আসছে চরম অস্থিরতা, প্রাণনাশের আশঙ্কা এবং অভ্যন্তরীণ অভ্যুত্থানের ভয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন লোকচক্ষুর আড়ালে মাটির নিচে গোপন বাংকারে সময় কাটাচ্ছেন বলে দাবি করেছে প্রভাবশালী সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড মহামারীর সময় থেকেই পুতিন নিজেকে অনেকটা বিচ্ছিন্ন করে ফেলেছিলেন, কিন্তু সাম্প্রতিক সময়ে ইউক্রেনীয় ড্রোনের হামলা এবং রাশিয়ার ভেতরে সিনিয়র সেনা কর্মকর্তাদের হত্যার ঘটনায় তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ চরমে পৌঁছেছে। বর্তমানে তিনি মস্কোর বাসভবনের পরিবর্তে দক্ষিণ রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের মাটির নিচের সুরক্ষিত বাংকারে মাসের পর মাস অবস্থান করছেন। জানা গেছে, পুতিনের কাছাকাছি কাজ করা রাঁধুনি, আলোকচিত্রী এবং দেহরক্ষীদের মোবাইল ফোন বা ইন্টারনেট ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এমনকি তাদের বাড়িতেও বসানো হয়েছে নজরদারি ক্যামেরা। এদিকে পুতিন যে স্বাভাবিক আছেন তা বোঝাতে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো প্রায়ই তার আগে থেকে রেকর্ড করা ভিডিও প্রচার করছে। সম্ভাব্য ড্রোন হামলা ঠেকাতে প্রায়ই মস্কোর ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পুতিনের এই দীর্ঘ আইসোলেশন এবং জনবিচ্ছিন্নতা নিয়ে রাশিয়ার ভেতরেও জনমনে অসন্তোষ দানা পাচ্ছে। সম্প্রতি ভিক্টোরিয়া বোনিও নামক এক জনপ্রিয় রুশ ব্লগারের একটি ভিডিও সামাজিক মাধ্যমে 1.5 মিলিয়নের বেশি লাইক পেয়েছে, যেখানে তিনি সরাসরি বলেছেন যে মানুষ এখন প্রেসিডেন্টকে ভয় পাচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, শুধুমাত্র পুতিনই নন, রাশিয়ার শীর্ষ 10 জেনারেলের নিরাপত্তার দায়িত্বও এখন গোয়েন্দা সংস্থা এফএসওর হাতে। গত বছরের শেষের দিকে বেশ কয়েকজন সিনিয়র সেনা কর্মকর্তা ইউক্রেন সংশ্লিষ্ট হামলায় প্রাণ হারানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পুতিন এখন কেবল গোয়েন্দা সংস্থাগুলোর উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। জনগণের প্রত্যাশার সাথে প্রেসিডেন্টের এই ক্রমবর্ধমান দূরত্ব রাশিয়ার ভবিষ্যৎ রাজনীতিতে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে কিনা তা নিয়ে চলছে বিশ্বজুড়ে আলোচনা। তো মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল। যেটি বলতে হয় সেটি হলো যে বিশ্বের যত বড় সামরিক শক্তি সম্পূর্ণ ক্ষমতাধর ব্যক্তির কথাই বলি না কেন, কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে সাংবাদিকদেরকে নিয়ে যখন একটি অনুষ্ঠান করছিলেন, তখন কিন্তু তার অনুষ্ঠান স্থলে জনৈক ব্যক্তি অস্ত্র হাতে ঢুকে পড়ে। তার মানে বোঝা যাচ্ছে যে পৃথিবীর কোথাও কিন্তু একেবারেই নিরাপদ নয়, বিশেষ করে বর্তমানে সারা বিশ্বে যখন অস্থির সময় পার করছে। তো মূল প্রতিবেদনটি আমরা পড়ে যেটি বুঝতে পেরেছি যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মূলত ইউক্রেনের সাথে তার যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধে ইউক্রেনের পক্ষ থেকে যেভাবে ড্রোন হামলা করা হচ্ছে এবং তার শীর্ষ জেনারেলরা অকাতরে প্রাণ হারানোর পর তিনি নিজেও তার জীবন নিয়ে শঙ্কায় দিন কাটাচ্ছেন এবং নিজের নিরাপত্তার জন্যই বাধ্য হয়ে তিনি বাংকারে দিন কাটাচ্ছেন। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।